The mark you see on my nail is a mark of a person who's just voted. What do Western ambassadors do in India? If my ambassadors did a fraction of that, you would all be up in arms. So I think there are double standards here. There is a reaction in many parts of the world to self-appointed custodians, people who've never fought an election, who are nothing to do with democracy, actually telling the rest of the world what is right and what is wrong in democracy. You know, democracy doesn't put food on your table. Actually, in my part of the world, it does. আপনারা যেভাবে ভারতের রাজনীতিতে ঢোকার চেষ্টা করেন এর 1% যদি আমরা করতাম তাহলে আপনাদের রাতের ঘুম উড়ে যেত। এর বক্তা ডক্টর জয়শঙ্কর কালকে ভারতের বিদেশমন্ত্রী জার্মানিতে অনুষ্ঠিত এক সেমিনারে যে কথাগুলো বলেছেন তা নিঃসন্দেহে বিশ্বের একাধিক জিওপলিটিক্যাল বিশেষজ্ঞের আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু পৌঁছে গেছে। এই মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর জার্মানিতে আছে। জার্মানিতে প্রতি বছর একটি সেমিনার অর্গানাইজ করা হয়, সেই সেমিনারের নাম মিউনিক সিকিউরিটি কনফারেন্স। এইখানে জেডি ভ্যান্স এবং জয়শঙ্কর যে কথাগুলো কালকে আন্তর্জাতিক স্তরের সামনে হাইলাইট করেছে, এরপরে নিঃসন্দেহে ভারতকে নিয়ে অন্তত পশ্চিমা দেশগুলো যে অন্যরকম ভাবতে শুরু করবে তা কিন্তু বোঝাই যায়। নিদেন পক্ষে আমার দাদাগিরি মনে হয়েছে, কারণ ভারতবর্ষ এই ধরনের স্টেটমেন্ট তাদের দেশে বসে সেই দেশের বিপক্ষেই দিচ্ছে, এ কিন্তু এর আগে কোনোদিন হয়েছে বলে আমার জানা নেই। দেখুন, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একটি মিটিং হচ্ছে এবং একইভাবে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে জয়শঙ্কর একই সঙ্গে উপস্থিত আছেন জার্মানির এই সিকিউরিটি কাউন্সিলের এই কনফারেন্সে। প্রথমে জেডি ভ্যান্স কি বলেন? জেডি ভ্যান্স বলেন জার্মানির মতো দেশের মাইগ্রেশন নিয়ে ভাবা উচিত, জার্মানির মতো দেশে ইমিগ্রেশনকে আরো গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। অর্থাৎ অনুপ্রবেশকারী ইস্যুতে আমেরিকা জার্মানির কিন্তু তীব্র কষাঘাত করে এবং তারা বলতে শুরু করে একসময় জার্মানির মতো দেশ অনুপ্রবেশকারীদের দখলে চলে যাবে। পরবর্তীকালে তারা ফ্রিডম অফ স্পিচ অর্থাৎ বাক স্বাধীনতা নিয়ে একাধিক মন্তব্য করে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত স্ট্যান্ড পয়েন্ট থেকে জার্মানির মতো একটা শক্তিশালী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ যে আস্তে 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 মুছে যেতে শুরু করেছে তা কিন্তু এই সেমিনারের বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন। তবে সব থেকে ইন্টারেস্টিং বিষয়টি জয়শঙ্কর কি বলেন তা কিন্তু দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন একাধিক বিশ্বের কূটনীতিবিদ। জয়শঙ্কর কি বলেছেন? জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন এই যে ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা আছেন তারা আমাদের দেশে এসে ডবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি দেখাতে শুরু করেন। অর্থাৎ পশ্চিমের একাধিক দেশ ভারতের ইন্টারনাল পলিটিক্সকে ঢোকার চেষ্টা করেন এবং ওই ওয়েস্টার্ন অ্যাম্বাসেডাররা ভারতে এসে যাদের সঙ্গে মিটিং করেন তাদের সাথে ভারতের রাজনীতির কোনো সম্পর্কই থাকে না। কিছু ক্ষেত্রে এমনকি তারা পাওয়ারে থাকে না, তারা ক্ষমতায় থাকে না, কিছু ক্ষেত্রে তারা সরকার বিরোধিতার জায়গায় থাকে। কিন্তু এই ওয়েস্টার্ন পলিটিক্সের অন্তর্গত একাধিক দেশ তাদের সঙ্গে মিটিং করে তাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশ্ব মানচিত্রে এক অন্য স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এই রকম ডবল স্ট্যান্ডার্ড ভারতবর্ষ ভবিষ্যতে আর কখনো মেনে নেবে না। এর বক্তা কিন্তু ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। আপনারা জানেন জার্মানি কিছুদিন আগে অরবিন্দ কেজরিওয়ালের কেস নিয়ে একাধিক মন্তব্য করেছিল। জার্মানি স্টেটমেন্টে দেওয়ার পর ডেপুটি চিফকে কিন্তু ভারতবর্ষ ডেকে পাঠিয়েছে এবং ভারতবর্ষ ডেকে পাঠিয়ে সরাসরি প্রশ্ন করে অরবিন্দ কেজরিওয়ালের এই যে কেস বর্তমানে চলছে তা হলো কোর্টের বিচারাধীন, এটা বিচার বিভাগের একটা সাবজেক্ট, এ বিষয়ে জার্মানির মতো দেশ কেন অযথা মন্তব্য করছে? অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালও কিন্তু ভারতের ইন্টারনাল পলিটিক্সের পার্ট, যা বারংবার করে জার্মানির মতো একটা প্রগতিশীল দেশ বিশ্ব মানচিত্রে হাইলাইট করার চেষ্টা করেছে। কালকে জয়শঙ্কর সেই জার্মানিতে বসেই কার্যত দাদাগিরি চালিয়ে বলে দিলেন এই ধরনের ডবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি ভারতবর্ষ কিন্তু কোনোদিন আর মেনে নেবে না। এর আগেও আপনারা যদি দেখেন তাহলে দেখবেন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে একাধিক ক্ষেত্রে বিভিন্ন মন্তব্য আসে, কখনো 370 নিয়ে, কখনো সিএ বিল নিয়ে, কখনো কৃষক আন্দোলন নিয়ে। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমের যত উন্নত মানের সব দেশগুলো তাদের দেখায় তারা কিন্তু ভারতের এই রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য করেন। জয়শঙ্কর বলেন এগুলো তো আমাদের দেশের পার্টিকুলার একটা ইস্যু, ইন্টারনাল পলিটিক্সের পার্ট। এখানে সরকার থাকবে, বিরোধী থাকবে, বিরোধিতার জায়গায় তারা সরকারের বিরোধিতা করবে, এটাই তো গণতন্ত্র। কিন্তু পার্টিকুলারলি কোনো একটা ইস্যু যদি আমাদের দেশে হয় তাহলে আপনারা দিনের পর দিন সেটা আন্তর্জাতিক স্তরে চর্চার আয়তায় কেন আনেন? আপনারা অফিসিয়াল স্টেটমেন্ট কেন দেন? মানে এই যে 370কে লোপ করা হবে কি হবে না সেটা তো আমাদের দেশের ইন্টারনাল পলিটিক্সের পার্ট। সেখানে জার্মানির মতো একটা শক্তিশালী দেশ এ বিষয়ে কমেন্ট করবে, সেটা কি কখনো মেনে নেওয়া যায়?
জয়শঙ্কর কিন্তু সরাসরি এই প্রশ্ন তোলেন। Every country has its mainstream politics. It has its outliers. Okay. If I were to look, for example, at how much Europeans, Westerners reach out to outliers in those societies. If I were to look at what do Western ambassadors do in India, if my ambassadors did a fraction of that, you would all be up in arms. So I think there are double standards here. পাশাপাশি একটা অ্যাঙ্কার এই সময় প্রশ্ন করেন, সত্যি কি আমাদের এই ভারতবর্ষের গণতন্ত্র সুরক্ষিত? দেখুন, আমাদের দেশের ডেমোক্রেসি খতরে মে হে, এই ধরনের বহু ন্যারেটিভ কিন্তু আমরা সাম্প্রতিক সময় শুনতে পাই। পরিষ্কারভাবে বলা যায় ওয়েস্টার্ন পলিটিক্সও কিন্তু এই যে পার্টিকুলারলি লাইন, এটা থেকে এখনো বেরোতে পারেনি। জয়শঙ্করকে যখন প্রশ্ন করা হয়, জয়শঙ্কর একটা অদ্ভুত উত্তর দেন। তিনি বলেন, প্রথমে আঙুল দেখান, আঙুল দেখিয়ে তিনি বলেন, আমি কিছুদিন আগে ভোট দিয়ে এসেছি এবং আপনি জানলে অবাক হবেন, আমাদের দেশে আগে যতজন ভোট দিতেন তার থেকে 20% বেশি এখন মানুষ তার নিজস্ব ভোটদান এই যে প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করেন। অর্থাৎ গণতন্ত্র যদি আমাদের দেশে না থাকতো, প্রতি বছর লাফিয়ে লাফিয়ে ভোটদানের সংখ্যা কিন্তু আমাদের দেশে বাড়তো না। এবং নিজের এই পার্টিকুলার এই বিষয় নিয়ে তিনি বলেন, আমি অপটিমিস্টিক, ভারতের গণতন্ত্র বিশ্বের অন্যতম সর্ববৃহৎ গণতন্ত্র এবং ভবিষ্যতেও যদি এই গণতন্ত্র এখন যেভাবে চলছে ভবিষ্যতেও বজায় থাকবে। What do you think about Western democracy? Well, look, before I do that, let me, because I think I appear to be an optimist in what is a relatively pessimistic panel, if not room. So I'll begin by sticking up my finger, and don't take it badly, it's the index finger. The mark you see on my nail is a mark of a person who's just voted. We just had an election in my state, just over. Last year we had a national election. In Indian elections, roughly 2/3 of eligible voters vote. At the national election, electorate of about 900 million, about 700 million voted. We count the votes in a single day. Nobody disputes the result after it's announced. And if you look, and by the way, from the time we started voting in the modern era, 20% people more vote today than they did decades ago. ফলে অযথা ভারতের রাজনীতি নিয়ে মন্তব্য করা বন্ধ করুন। আমি যদি ভোট দিতে পারি আর আমাদের এখানে সমস্ত সাধারণ মানুষও কিন্তু একইভাবে ভোট দান করতে পারেন, অন্তত ভারতের এটা চিরাচরিত একটা প্রক্রিয়া। আপনারা কিছুদিন আগে জানেন আমেরিকার জর্জ সরোসের বিরুদ্ধে এক বিস্ফোরক রিপোর্ট সামনে চলে আসে। সেই রিপোর্ট নিয়ে খোদ ভারতের যে সংসদ কক্ষ সেখানে বাদানুবাদ হয়। সেখানে বলা হয় নরেন্দ্র মোদীকে সরাতে 5,000 কোটি টাকা ইনভেস্ট করেছে বিশ্বের কোনো একটা শক্তি। আমেরিকার ভাষায় তাকে বলা হয় ডিপ স্টেট, অর্থাৎ বাইডেনের ষড়যন্ত্রে ইউএসএইডের টাকা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই প্রশাসন আসার আগেই নরেন্দ্র মোদীকে সরানোর জন্য ভারতের ইন্টারনাল পলিটিক্সে 5,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছিল, যা তারা হাসিনার বিপক্ষে করেছিলেন। সেরকম ভাবে মোদীর এই সরকারকে হাঁটানোর জন্য আমেরিকার এই সরস গোষ্ঠী এই খেলা খেলতে চেয়েছিলেন। কালকে জয়শঙ্কর পরিষ্কারভাবে যেরকম কথা বলেছেন, সমস্ত এই কথাগুলোকে উড়িয়ে দিয়ে তিনি বলছেন এই যে ওয়েস্টার্ন পলিটিক্স আমাদের দেশের বিভিন্ন নন ডেমোক্রেটিক গ্রুপকে সাপোর্ট করে, অর্থাৎ যারা গণতন্ত্রের অংশই নেয়নি কোনোদিন তাদেরকে কিন্তু সাপোর্ট করে এই ওয়েস্টার্ন পলিটিক্স, যা কিন্তু আমরা কখনোই মেনে নেব না। অর্থাৎ আমাদের দেশে যত বিচ্ছিন্নতাবাদী দল আছে তাদেরকে দিনের পর দিন ফান্ডিং দেওয়া, সরকার বিরোধী কাজকর্মে এঙ্গেজ করে রাখা, সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্নচিহ্ন যেন ওঠে সে বিষয়ে এদেরকে দিনের পর দিন পিছন থেকে মদত দিয়ে যাওয়া, এরকম একাধিক কাজকর্ম কিন্তু পশ্চিমা শক্তিগুলো করে। অর্থাৎ সরকারের বিপক্ষে সমালোচনা করা শুধু নয়, সরকার ফেলার জন্য যেরকম ষড়যন্ত্র দিনের পর দিন ওয়েস্টার্ন পলিটিক্স করে বা ওয়েস্টার্ন পলিটিক্যাল দলগুলো করে তা কিন্তু ভারত সরকারও জানে এবং ভারত কিন্তু এর বিপক্ষেই ভবিষ্যতে লড়াই করবে, তা কিন্তু জয়শঙ্কর বলে এসছেন জার্মানিতে গিয়ে। এবার ভাবুন, এটা নিঃসন্দেহে আমেরিকার জর্জ সরোসের বিরুদ্ধে অভিযোগ হওয়া সত্ত্বেও বর্তমানে ডিপ স্টেট ইস্যু নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক জুটি সব থেকে বেশি সরব এবং জেডি ভ্যান্স অর্থাৎ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জয়শঙ্করের পাশে বসে আছে। আর তখন জয়শঙ্কর পরিষ্কারভাবে বলছেন যে এই সরকার বিরোধী আন্দোলন
যেটা পশ্চিমা শক্তিগুলো দিনের পর দিন মদত দেয় এবং একাধিক অগণতান্ত্রিক দলের সঙ্গে দিনের পর দিন মিটিং করে, তাদেরকে ফান্ডিং দেয়, এটা ভারতবর্ষ জানে। এবং ভারতবর্ষ জানার পর এবার কিন্তু পাল্টা চ্যালেঞ্জ নেওয়ার দিকে এগোতে চলেছে ভারতবর্ষের সরকার। অর্থাৎ সব মিলিয়ে কালকে জয়শঙ্করের নতুন এক দাদাগিরি দেখলো গোটা আন্তর্জাতিক মহল, সোশ্যাল মিডিয়া, টুইটার, সব জায়গায় ভিডিও ক্লিপিংস ভাইরাল। এবং সব মিলিয়ে বলা চলে ভারতবর্ষ এবার ডিপ্লোম্যাসিতে অন্তত আমেরিকা বহির্ভূত হয়ে নিজেকে আরো উন্নত মানের শক্তিশালী একটা দেশে এস্টাবলিশ করার জন্য কিন্তু আস্তে আস্তে এগিয়ে গেল। পরের বছর এই ধরনের কনফারেন্সে জয়শঙ্কর ইনভাইটেড হবেন নাকি আমি জানি না, কিন্তু যেভাবে জয়শঙ্কর কালকে দাদাগিরি দেখালেন তা কিন্তু ভারতবাসী হিসাবেও যথেষ্ট গর্বের বিষয়। আপনারা কিভাবে দেখছেন সমস্ত ইস্যুটি কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।